টুকিটাকি কাজগুলো এভাবে গুছিয়ে রাখলে কাজে ইজি হয়ে যায়। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেয়ার করব আমি কিভাবে আমার প্রত্যেকটা কাজ গুছিয়ে রাখি। এখানে কাঁচামরিচগুলো নিয়ে আসা হয়েছিল, তো কাঁচামরিচগুলোকে অলওয়েজ আমি এভাবে উপরের যে বটাটা থাকে ওইটাকে ফেলে তারপর ক্লিন করে রাখার চেষ্টা করি, যাতে এটা নষ্ট না হয়ে যায় খুব সহজে। তাই এটাকে ফেলে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছিলাম। ক্লিন করার পর আমি একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখবো সংরক্ষণের জন্য। তো আরও এখানে কিছু মশলা করে নিতেছিলাম। পেঁয়াজে ব্লেন্ডার করব, সাথে কিছু রসুন। তো এজন্য এগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। তারপর ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। অর্ধেকটার থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, ওই জারটায় যতটুকু আটবে তার থেকে। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি না দিলে ভালোভাবে ব্লেন্ড হতে চায় না। তো এই দেখেন আমার পেঁয়াজ ব্লেন্ড করা কত সুন্দর হয়েছে। তো এটাকে এখন ফ্রিজিংয়ের জন্য একটা বক্সে ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিব রসুনগুলো ঠিক সেমভাবে সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এই তো আমি কিভাবে ব্লেন্ড করছি সেটাই ঢাকনা ছাড়া একটু দেখলাম। একদম মিহি হয়ে গিয়েছে, যদিও ব্লেন্ডারে মিহি হওয়ারই কথা, অনেকে বলবেন এটা আবার ভিডিও করার কি হলো। তো এই তো এবার ব্লেন্ডারের পর আমি বক্সে নিয়ে নিলাম। এটা পেঁয়াজ বাটাটাকে বক্সে নেব, আলাদা আলাদা বক্সে সুন্দরভাবে ফ্রিজিং করব। তো কাজগুলো এইভাবে গুছিয়ে রাখলে দ্রুতই রান্নাবান্না শেষ করা যায়। মশলাগুলো ব্লেন্ড করার পরে টুকিটাকি থালা বাসন গ্লাস যা ছিল মাজার জন্য বাকি, তো সব কিছু সুন্দরভাবে মেজে নিচ্ছি ভিম দিয়ে। তো এটাকে এবার পানি দিয়ে ক্লিন করে ধোয়ার পালা। একে একে সবগুলো ক্লিন করে নিয়েছি। আর এগুলোর কাজ শেষে চিংড়ি মাছের ভুনা করেছি। এটা হচ্ছে গলদা চিংড়ি। এটার পা ছিল বেশ বড় বড়, পাগুলোও আলাদা করে রান্না করার জন্য রেখে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন সবাই।